লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা, আর সেটার জন্য একের পর এক মহাদেশের উচ্চতম শৃঙ্গ জয় করে বেড়াচ্ছেন হুগলির উত্তরপাড়ার ছেলে শুভম চ্যাটার্জি। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আন্টার্কটিকা সহ একাধিক মহাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ জয় করে চলেছেন শুভম। এই দুর্গাপুজোতে পৃথিবীর অষ্টম সর্বোচ্চ দুর্গম শৃঙ্গ মানাসুলু জয় করে বাড়ি ফিরেছেন তরুণ এই পর্বতারোহী। ইতিমধ্যেই ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডনে তার নাম নথিভুক্ত হয়েছে সবথেকে কম সময়ে। শিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ দুটো পর্বতশৃঙ্গ ৪৯ ঘন্টা সময়ের মধ্যে সামিট কমপ্লিট করার জন্য এই স্বীকৃতি মিলেছে শুভমের। বিশ্বে মোট ১৪টা শৃঙ্গ রয়েছে যেগুলোকে ডেথ জোন বলা হয়, অর্থাৎ যেগুলোর উচ্চতা সমুদ্র থেকে ৮,০০০ মিটারেরও বেশি। হুগলির হিন্দ মোটরের বাসিন্দা শুভম চ্যাটার্জি, যিনি মাউন্টেনিয়ার রনি নামে পরিচিত এবং কলকাতার অন্যতম প্রাচীন ক্লাব ক্লাইম্বার্স সার্কেলের সদস্য, তিনি পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেছেন ২৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ৬:১৮, যার উচ্চতা ৮,১৬৩ মিটার। এই পর্বতটা বিশেষ করে ক্যাম্প ৩ থেকে ক্যাম্প ৪ পর্যন্ত অংশে শারীরিক সহনশক্তির চরম পরীক্ষা নেয়, কারণ এই পথে পৌঁছতে প্রায় ১০ ঘন্টা টানা আরোহণ করতে হয়। পুরো পথ জুড়ে খাড়া তুষার ঢাল, বরফের দেওয়াল, পাথরের অংশে ওঠা আর বিপজ্জনক হিমবাহ পার হতে হয়, যেখানে ক্রেভাস অর্থাৎ গহ্বর, সেরাক অর্থাৎ বরফের টাওয়ারের মতো বিপদ লুকিয়ে থাকে। কি বলছেন পর্বতারোহী শুভম চ্যাটার্জি, শুনবো। আমি রিসেন্টলি নেপালের মাউন্ট মানাসলু ক্লাইম্ব করে এলাম, যেটা ওয়ার্ল্ডের 8th হাইয়েস্ট পিক, ৮,০০০ মিটার অ্যাবাভ, 8,136 মিটার্স। আমি সেটা ক্লাইম্ব করে এসেছি। কবে বেরিয়েছিলেন, কি হলো যদি একটু বলেন? আমি 5 সেপ্টেম্বর বেরিয়েছি। অ্যাকচুয়ালি 3rd সেপ্টেম্বর বেরোনোর কথা ছিল, বাট আমার জ্বর হয়ে গেছিলো খুব বেশি, তো জন্য আমি 5 সেপ্টেম্বর বেরিয়েছিলাম। আর ফাইনালি আমার ক্লাইম্ব হয়েছে 28th সেপ্টেম্বর, ষষ্ঠীর দিন সকালবেলা। মানে পুজোতে কি পাহাড়ের মাঝচূড়ায় কাটালেন নাকি? পুজোটা পাহাড়ের চূড়ায় কাটিয়েছি বলতে, ষষ্ঠীর দিন ক্লাইম্ব করে আমি সেদিনই নিচে নেমে এসেছি, সপ্তমীর দিন বাড়ি ঢুকে গেছি। আচ্ছা, কতটা কঠিন ছিল বিষয়টা? 8,000 মিটার একটু তো কঠিন হবেই, বাট ঠিক আছে, অতটাও কঠিন নয় যতটা লোকে বলে। আর ইম্পসিবল তো কিছুই নয়, মানে নিজের ওপর যদি আস্থা থাকে তাহলে 8,000 মিটার পিক কিছুই করার কোনো অস্বাভাবিক কিছুই নয়। মোট কতগুলো পাহাড় চড়া হলো, কোথায় কোথায় গিয়েছিলেন? এটা তো খুবই মুশকিল প্রশ্ন যে মোট কটা পাহাড় চড়া হলো এই বছরে। বাট 2024-এ আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি 7 সামিটস অ্যান্ড 7 ভলক্যানিক সামিটস করবো, আর পৃথিবীর সব থেকে ছোট এবং সব থেকে দ্রুততম ব্যক্তি হব যে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবে। তো তার মধ্যে 5টা মহাদেশ অলরেডি কভার্ড হয়ে গেছে, 2টো মহাদেশ বাকি। সো 2টো মহাদেশ আশা করছি 2026-এর মধ্যেই হয়ে যাবে কমপ্লিট। 5টা মহাদেশে কোথায় কোথায় গিয়েছেন? আফ্রিকা, ইউরোপ, ওশিয়ানিয়া, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। এগুলো পিকগুলো কমপ্লিট হয়ে গেছে? এগুলো পিক কমপ্লিট হয়ে গেছে, একটা বাকি আছে, একটু ফেল হয়েছিল, তো ওটা আমি কমপ্লিট করে ফেলবো জানুয়ারি মাসে। পরবর্তীতে কি লক্ষ্য রয়েছে? পরবর্তীতে লক্ষ্য বলতে ডিসেম্বরে আপাতত বেরোচ্ছি আন্টার্কটিকার উদ্দেশ্যে। তো সবকিছু বুকিং সবকিছু হয়ে গেছে, তো এবার নিজের উপর ট্রেনিং করা বাকি শুধু, কারণ ওয়েদারটা একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে আমার পক্ষে। আচ্ছা, আর এই যে হিমালয় পর্বতের শিখরে পৌঁছানো, কোথায় গিয়েছিলেন? আমি গেছিলাম মানাসলু পর্বতমালায়। মানাসলু পর্বতে হিমালয় পর্বতমালার 8ম উচ্চতম শৃঙ্গ, অথবা পুরো পৃথিবীর 8ম উচ্চতম শৃঙ্গ মানাসলু, 8,136 মিটারে অবস্থিত। নেপাল থেকে ক্লাইম্ব শুরু হয়, তো আমি সেখান থেকে গেছিলাম। কিরকম অভিজ্ঞতা ছিল যদি একটু বলেন? অভিজ্ঞতা দারুণ ছিল। আমাদের ফ্রন্ট লিডার ছিলেন নিমসদাই, যিনি আমার ভগবান, মাউন্টেনিয়ারিং জগতে অনেকের কাছেই উনি ভগবান। তো নিমসদাই ছিলেন আমাদের ফ্রন্ট লিডার, তো ওনার নেতৃত্বে আমরা পুরো ক্লাইম্বটা কমপ্লিট করেছি। প্লাস 8,000 মিটার পিক ছিল, আমার কাছে একটা এক্সাইটমেন্টের ব্যাপার ছিল যে 8,000 মিটার পিক কেমন হয়, ডেথ জোনে গেলে কেমন হয়, কারণ আমরা জানি যে 8,000 মিটার ক্রস করলে সেটা ডেথ জোন, সেখানে না থাকে অক্সিজেন, না থাকে কিছু, খুব থিন আর কি একটা এয়ার থাকে। সো ওখানে নিজে অক্সিজেন খুলে ব্যাপারটাকে অনুভব করা, সবকিছু অনবদ্য ছিল।
অ্যাভালাঞ্চের ঝুঁকি, অনিশ্চিত হিমালয়ান আবহাওয়া এবং প্রায় 18% মৃত্যু হার এই আরোহণকে আরও কঠিন এবং বিপজ্জনক করে তোলে। শুভমও ক্যাম্প 3-এ অবস্থানকালে একটা অ্যাভালাঞ্চের মুখোমুখি হয়েছিলেন। নিরাপদভাবে হিমবাহ এবং সেরাক অঞ্চল অতিক্রম করতে টিমওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেখানে অভিজ্ঞ গাইড এবং শেরপারা ফিক্সড রোপ বসানো এবং রুট সুরক্ষার কাজ পরিচালনা করেছেন। আমাদের দল এই অভিযাত্রা সম্পন্ন করেছে বিশ্ববিখ্যাত পর্বতারোহী নির্মল পুরোজা তার নেতৃত্বে। মানাসলু আদতে কুতাং হিসেবেও পরিচিত। নেপালি হিমালয়ে পৃথিবীতে অবস্থিত 8ম উচ্চতম পর্বত। মানাসলু শব্দটা সংস্কৃত শব্দ মানুষ অর্থাৎ আত্মা, চেতনা থেকে উৎপন্ন হয়েছে এবং এর অর্থ হলো আত্মার পর্বত। এর সর্বোচ্চ উচ্চতা 8165 মিটার অর্থাৎ 26,758 ফুট। 9 মে 1956 সালে সর্বপ্রথম একদল অস্ট্রেলীয় অভিযাত্রী এর শীর্ষে আরোহণ করেন। আর কি বললেন পর্বতারোহী শুভম চ্যাটার্জি, শুনবো। বিশেষত্ব ছিল মানাসলু ক্রিভাস আর অ্যাভালাঞ্চে ভর্তি। প্রত্যেক 30 মিনিটে একটা করে অ্যাভালাঞ্চ দেখতে পাচ্ছিলাম। অ্যাভালাঞ্চ সম্পর্কে আমরা শুধু পড়িয়েছি, কতটা দেখেছি, কতজন দেখেছি কোনো জানি না, বাট আমি প্রত্যেক 30 মিনিটে একটা করে অ্যাভালাঞ্চ দেখতে পাচ্ছিলাম, তাও সামনে মানে 500 মিটার ডিস্টেন্সে একটা করে অ্যাভালাঞ্চ। ইভেন ক্যাম্প 3 যখন আমরা ছিলাম, ক্যাম্প 3 যেখানে আমাদের টেন্ট সেট আপ হয়েছে, টেন্ট সেট আপ করে আমরা চা খাচ্ছিলাম আর পেছন থেকে যাচ্ছিল বিশাল বড় একটা অ্যাভালাঞ্চ। যদি আর একটু ক্যাম্পটা আমাদের বাদিকে চেপে হতো তাহলে হয়তো পুরো ক্যাম্পই উড়ে যেত আমাদের অ্যাভালাঞ্চের সাথে। ভয় লেগেছিল? আনন্দ বেশি হচ্ছিল যে একটা অ্যাভালাঞ্চ দেখতে পাচ্ছি চোখের সামনে থেকে, এত বড় একটা ড্রাই অ্যাভালাঞ্চ বয়ে যাচ্ছে, এটা দেখতে পেয়ে আরো বেশি আনন্দ লাগছিল। ভয় তো লাগছিল, এই রাত্রিবেলা ভয় লাগছিল যখন শুয়েছিলাম যে শোয়ার পর যদি না অ্যাভালাঞ্চ নেমে যায়, বাট রাত্রিবেলা ইউজুয়ালি অ্যাভালাঞ্চ কম নামে, কারণ হিটের জন্য। হিট তখন থাকে না, ঠান্ডা থাকে, তাই কম নামে ইউজুয়ালি। এরকম একটা অভিজ্ঞতা এবং বলা চলে বাঙালির যে পাহাড় জয়ের স্বপ্ন, সেই স্বপ্ন আপনি দেখেছেন এবং সেই স্বপ্ন পূরণ করার চেষ্টা করছেন। আপনার স্বপ্নটা কি ছিল? কেন গিনেস বুকের পেছনে দৌড়াচ্ছেন? কিছুই না, আমার স্বপ্ন ছিল বাঙালি হিসেবে একটা প্রতিষ্ঠা করা। কারণ আমি আগেও বলেছি, এবারও বলছি যে আমার একজন পাঞ্জাবি কাপল ছিল যারা ট্রেক করতে যাচ্ছিল আর আমি ট্রেনে একসাথে যাচ্ছিলাম। সে আমার একটা কথা বলেছিল যেটা আমার খুব গায়ে লেগেছিল, সেটা হচ্ছে যে বাঙালিদের খাওয়া আর ল্যাব থেকে ফুরসত কাহা। এই কথাটা আমার খুব গায়ে লেগেছিল। তো তারপর থেকে আমি ঠিক করি যে ঠিক আছে, বাঙালি হিসেবে এমন একটা জায়গায় প্রতিষ্ঠা করবো মাউন্টেনিয়ারিং জগতে, যেটা লোকে একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারবে। সো এই জন্যই আর কি তখনই প্রতিজ্ঞা নিয়েছিলাম। জানতাম না এতটা এগোতে পারবো, বাট ঠিক আছে, ভগবানের আশীর্বাদ, সবার আশীর্বাদ আছে, ওই জন্য এগিয়ে যেতে পারছি এখনো পর্যন্ত। নেক্সট কি প্ল্যান রয়েছে? নেক্সট প্ল্যান হচ্ছে ডিসেম্বরে আন্টার্কটিকা। আন্টার্কটিকায় দুখানা পর্বত আছে, দুখানা আর কি শৃঙ্গ রয়েছে। একটি হচ্ছে ভিনসন ম্যাসিভ, একটি হচ্ছে মাউন্ট সিডলি। আমি এই দুটো কমপ্লিট করব এবং সাউথ আমেরিকার অ্যাকনকাগুয়া আমার ফেল হয়েছিল, তো একবারে 3টে সামিট করে আমি বাড়ি ফিরবো, এটা আমার প্ল্যান রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।